আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন। আজকের পর্বে আমরা বায়োলজির নবম অধ্যায়ের অনুশীলনী এমসিকিউগুলো সলভ করব। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি অস্থির বৈশিষ্ট্য? 4টা অপশন: স্থিতিস্থাপক, তন্তুময়, দৃঢ় এবং নরম। তো অস্থির বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখব। অস্থির বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে অস্থির হচ্ছে দৃঢ় এবং শক্ত, এটি যোজক কলার রূপান্তরিত রূপ। তারপর হচ্ছে অস্থির কি? অস্থিরতে জৈব এবং অজৈব পদার্থ দিয়ে তৈরি, এটি জৈব ও অজৈব পদার্থ দিয়ে তৈরি। এবার আসলে আমরা তরুণাস্থির বৈশিষ্ট্য পড়ি। তরুণাস্থির বৈশিষ্ট্য হচ্ছে তরুণাস্থি নরম স্থিতিস্থাপক। তাকে দেখো, এখানে অস্থি হচ্ছে দৃঢ় যোজক কলার রূপান্তরিত রূপ, অস্থি জৈব অজৈব পদার্থ দিয়ে তৈরি। আর তরুণাস্থি হচ্ছে নরম স্থিতিস্থাপক, তন্তুময়, যোজক টিস্যু নির্মিত আবরণী দিয়ে আবৃত অবস্থায় থাকে। তাহলে দেখো, স্থিতিস্থাপক, তন্তুময়, নরম এই তিনটাই হচ্ছে তরুণাস্থির বৈশিষ্ট্য। আর দৃঢ় এটা হচ্ছে কি অস্থির বৈশিষ্ট্য, অর্থাৎ উত্তরটা হচ্ছে গ নাম্বার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে টেন্ডন টিস্যু হচ্ছে 1 সাদা বর্ণের ও উজ্জ্বল, 2 নম্বর হচ্ছে অশাখ এবং তরঙ্গিত, 3 হচ্ছে তন্তুময় ও গুচ্ছাকার। তাহলে এখন টেন্ডনের বৈশিষ্ট্যগুলো লিখি। দেখো, টেন্ডনের কিছু বৈশিষ্ট্য হচ্ছে শ্বেত বর্ণের, শ্বেত মানে কি সাদা বর্ণের, এবং এরা কি উজ্জ্বল, শাখা প্রশাখা বিহীন, অর্থাৎ এদের শাখা প্রশাখা নাই বা অশাখা। তারপর হচ্ছে তরঙ্গিত, তন্তুময় টিস্যু দিয়ে আবৃত থাকে, অর্থাৎ তন্তুময়, এবং এরা গুচ্ছাকারে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে টেন্ডন টিস্যুর বৈশিষ্ট্যগুলো 3টা, অর্থাৎ এরা সাদা বর্ণের হয়, অর্থাৎ শ্বেত বর্ণের বা সাদা বর্ণের, উজ্জ্বল, অশাখ বা শাখা প্রশাখা বিহীন, তরঙ্গিত অবস্থায় থাকে, আর কি তন্তুময় টিস্যু দিয়ে আবৃত, আর হচ্ছে গুচ্ছাকার, অর্থাৎ 1 2 3 তিনটাই হবে। উত্তরটা কি ঘ। এখন দেখো উদ্দীপক দেওয়া, 60 বছরের রহিমা বেগম হাতে পায়ে ব্যথার জন্য তেমন কোনো কাজ করতে পারে না। চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস রোগ হয়েছে। দেখো, হাতে পায়ে ব্যথা অর্থাৎ বোনস, অর্থাৎ বা হাড়, হাতের হাড় বা পায়ের হাড্ডি যেটাকে আমরা বলি সোজা বাংলা কথায়, হাড্ডির কি ঘনত্ব বাড়ার জন্য বা কি ঠিক রাখার জন্য আমরা কি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হয় বা ডক্টররা খেতে বলে। এখন তার শরীরে সে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কম খেয়েছে, এর জন্য কি তার হাতে পায়ে ব্যথার সৃষ্টি হয়েছে। এখন দেখো, হাতে পায়ে ব্যথা এইটা হচ্ছে অস্টিওপোরোসিস নামক রোগের লক্ষণ। অর্থাৎ 60 বছর যে রহিমা, তার হাতে পায়ে ব্যথা হয়েছে কারণ সে ক্যালসিয়াম সমৃদ্ধ বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কম খেয়েছে, এর জন্য। এখন বলা হচ্ছে রহিমা বেগমের উক্ত রোগের লক্ষণ কি। দেখো, ক্যালসিয়াম অস্টিওপোরোসিস রোগের হাতে পায়ে ব্যথা ছাড়াও আরও কিছু লক্ষণ আছে। তার মধ্যে অস্থির পুরুত্ব বেড়ে যাওয়া, এটা হবে না, কারণ হচ্ছে অস্টিওপোরোসিস হলে অস্থির পুরুত্বটা কমে যায়। 2 নম্বর হচ্ছে অস্থিটা ভঙ্গুর হয়ে যাওয়া, হ্যাঁ অস্থিটা কি ভঙ্গুর হয়ে যায়, এর জন্য কি আমার ব্যথা হয়। 3 নম্বর হচ্ছে কোমরে ব্যথা অনুভব হওয়া, এটা অস্টিওপোরোসিসের লক্ষণ না, সেটা হবে না। আর পেশি শক্তি, অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না খেলে বা ক্যালসিয়াম না খেলে পেশির শক্তিটা আস্তে আস্তে কমতে থাকে, পেশি শক্তিটা বাড়ে না। তাহলে দেখো, অস্থির পুরুত্বটা কমে, পেশি শক্তিও কমে, কোমরে ব্যথা অনুভবও হয় না। তাহলে আমার কি হয়, অস্থির যদি ক্যালসিয়ামের অভাব থাকে বা অস্টিওপোরোসিস রোগ হয়, সেক্ষেত্রে আরেকটা লক্ষণ হচ্ছে হাত পায়ের ব্যথা, আর একটা হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া। তাহলে এখানে উত্তরটা কি হবে, খ নাম্বারটা আছে। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, উত্তরটা হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া। এখন 4 নাম্বার হচ্ছে রহিমা বেগমের উক্ত রোগটি প্রতিরোধের উপায় কি। যেহেতু এটা কি ক্যালসিয়ামের অভাবে হয়েছে, তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। তারপর এখানে 3টা অপশন দেওয়া আছে, দেখো, রাফেজ যুক্ত খাবার খাওয়া, অলসময় জীবন পরিহার করা, ভিটামিন ডি যুক্ত খাদ্য কম খাওয়া। এবার রাফেজ বলতে কি বোঝায়, যে খাবারে বেশি পরিমাণে আঁশ থাকে সেই খাবারকে বলা হয় কি রাফেজযুক্ত খাবার, অর্থাৎ আঁশযুক্ত খাবার খাওয়া। অর্থাৎ আঁশযুক্ত খাবার খেলে তোমার কি শরীরের জন্য এটা ভালো, অস্টিওপোরোসিস রোগটাকে কমায়। অর্থাৎ প্রতিরোধের একটা উপায় হচ্ছে রাফেজযুক্ত খাবার খাওয়া বা আঁশযুক্ত খাবার খাওয়া। 2 নম্বর হচ্ছে অলসময় জীবন পরিহার করা,
পরিহার করা মানে কি? বাদ দেওয়া। আমার এই অস্টিওপোরোসিস রোগ হলে নিয়মিত ব্যায়াম করতে হয়, অর্থাৎ অস্থিকে ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করতে হয়। সো এখানে কি বলছে? অলসময় জীবন পরিহার করা, অর্থাৎ এখানে অলসময় জীবনটা বাদ দিতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। 3 নম্বর দেওয়া ভিটামিন ডি যুক্ত খাবার কম খাওয়া। ভিটামিন ডি যুক্ত খাবার বা ক্যালসিয়াম যুক্ত খাবার অস্টিওপোরোসিসের ক্ষেত্রে বেশি খেতে হবে, কারণ এটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাবে এই রোগটা হয়, অস্টিওপোরোসিস। তাহলে এখানে কি ভিটামিন ডি যুক্ত খাবার কম না, কি খেতে হবে? বেশি খেতে হবে। তাহলে আমার উত্তরটা কি হবে? রাফেজ যুক্ত খাবার খাওয়া বা আঁশযুক্ত খাবার খাওয়া, অলসময় জীবন পরিহার করে নিয়মিত ব্যায়াম করা বা শরীরচর্চা করা, আর ভিটামিন ডি যুক্ত খাবার বেশি করে খাওয়া। এখানে যেহেতু কম খাওয়া দেওয়া, তাহলে উত্তরটা হবে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।